ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা বিভাগ থেকে বিকাশ ভবন সল্টলেক সিটি কলকাতা 70009 থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিটি পশ্চিমবঙ্গ সরকারের প্রধান সচিব থেকে পাঠানো হয়েছে প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেলকে, ট্রেজারি বিল্ডিং, কলকাতা 700001 থেকে। এখন এখানে যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু হচ্ছে পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের চাকরির মেয়াদকাল 60 থেকে 65 বছর বাড়ানোর জন্য একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিটি আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের পড়ে শোনাবো। আপনারা তাই ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সমস্ত শ্রোতাবিন্দুগণের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওটি তৎক্ষণাৎ নোটিফিকেশান পেয়ে যান। সেই কারণে অবশ্যই নোটিফিকেশান আইকনটিকেও অন করবেন আর অবশ্যই বন্ধুদের সাথেও শেয়ার করবেন, যাতে করে তারাও দেখার সুযোগ পান। তা চলুন আমরা যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তির দিকে দৃষ্টিপাত করি। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে স্কুল শিক্ষা বিভাগ থেকে বিকাশ ভবন সল্টলেক সিটি কলকাতা 700091 থেকে, এবং এখানে একটি মেমো নম্বর দেওয়া আছে edu/38/2025-26 এক্সটেনশন বলে, এবং তারিখ দেওয়া রয়েছে 4 জানুয়ারি 2025, এবং এটি পশ্চিমবঙ্গের প্রধান সচিব থেকে পাঠানো হয়েছে কাকে? প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেলকে, যেটি ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি বিল্ডিং, কলকাতা 700001-এ অবস্থিত। যেখানে সাবজেক্ট বিষয়ে কি লেখা রয়েছে? পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের চাকরি মেয়াদকাল 60 থেকে 65 বছর বাড়ানোর জন্য গেজেট বিজ্ঞপ্তি। মহাশয়, 2025 সালের 4 জানুয়ারি তারিখে কলকাতা গেজেটের এক্সট্রা অর্ডিনারিতে প্রকাশিত উপরোক্ত বিষয় সম্পর্কিত, যেটা 4/1/2025 তারিখে একটি মেমো নাম্বার দিয়ে যে এক্সটেনশন, যে গেজেট বিজ্ঞপ্তি, সেই গেজেট বিজ্ঞপ্তির অনুলিপি বা কপি সহ এটি পাঠানোর নির্দেশনা দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা এখানে বলা হচ্ছে। এনক্লো অ্যাজ স্টেটেড অ্যাবোভ, অর্থাৎ উপরের উল্লেখিত যে বিষয়গুলি সেইগুলোকে পাঠানোর ব্যবস্থা করতে বলছে কে? ইয়োর্স ফেথফুলি প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের যে প্রিন্সিপাল সেক্রেটারি তিনি এই কথাটি বলছেন। এবং নিচের দিকে আরও একটি এখানে প্যারাগ্রাফ রয়েছে। সেই প্যারাগ্রাফে যেটি বলা রয়েছে যে ভারতীয় সংবিধানের 309 অনুচ্ছেদের ধারা অনুসারে এর যে ক্ষমতা, সেই ক্ষমতার প্রয়োগ করে রাজ্যপাল পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা পরিষেবার সঙ্গে সংযুক্ত ক্যাডার, বেতন, ভাতা এবং নিয়োগ এর যে বিধিমালা, যেটি 1978-এর সঙ্গে সংযুক্ত, সেই নিম্নলিখিত সংশোধন করতে বলছে। এখানে কি কি সংশোধন করতে বলছে সেই সংশোধন বলে এখানে উল্লেখ আছে। উল্লিখিত নিয়মগুলিতে বিধি 14 জন্য নিম্নলিখিত নিয়মগুলি প্রতিস্থাপন করার কথা বলা হয়েছে। 14 নম্বরে যে সুপার অ্যানুয়েশনের বয়স, সেটি কি বলছে? আপাতত বলবৎ অন্য কোনো নিয়মে যা কিছু থাকুক না কেন, পশ্চিমবঙ্গ রাজ্যে একজন প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষকের চাকরির বয়সকাল, অর্থাৎ বয়স অবশ্যই 65 বছর হবে, সেই কথাটি এখানে উল্লেখ করেছে। 2025 সালের 4 জানুয়ারি থেকে এই যে ভাইরাল নোটিফিকেশান, এই নোটিফিকেশানটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের বয়স যেখানে 60 বছর মেয়াদকাল হয় বা তাদের চাকরির মেয়াদকাল 60 বছর হয়, সেটাকে বাড়িয়ে 65 বছর করা হলো। এই ধরনের বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তির প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। কিন্তু এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তির সত্যতা কতটুকু? এই বিজ্ঞপ্তি আদৌ কি সত্য? এই ভাইরাল বিজ্ঞপ্তিটি একটি টিভি নিউজ চ্যানেল, সেই টিভি নিউজ চ্যানেলেও দেখানো হয়েছে এবং এর সত্যতা কতটুকু তার জানার জন্যে আমরা অবশ্যই পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সেই ব্রাত্য বসুর এক্স হ্যান্ডেলের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে যে তিনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন তার মূল্যবান বক্তব্য, সেই মূল্যবান বক্তব্য আমরা পড়ব এবং জেনে নেব যে এই ভাইরাল নিউজের বা ভাইরাল বিজ্ঞপ্তির সত্যতা কতটুকু।
তো আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেটি শেয়ার করেছেন, গতকাল রাতে কয়েকটি সমাজ মাধ্যমে একটি খবর প্রচারিত হয়েছে যে রাজ্য সরকার শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদটি সম্পূর্ণ ভুল ও ভ্রান্তিমূলক। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ভুয়ো সংবাদ, এই ভুয়ো সংবাদটি সম্পূর্ণভাবে ভুল। এমনভাবে ভুয়ো খবর ছড়ানোর প্রচেষ্টা বাস্তবিকই অর্থহীন। এই ধরনের বিভ্রান্তি সমাজ মাধ্যমে প্রচার না করার আবেদন জানাচ্ছি। অর্থাৎ তিনি এই ধরনের যে ভুয়ো খবর সেটি যাতে না ছড়ান সেই কারণে তিনি আবেদন জানাচ্ছেন। এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তৎক্ষণাৎ নোটিফিকেশনটি পেয়ে যান এবং তৎক্ষণাৎ ভিডিওটি দেখার সুযোগ পান। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে করে তারাও দেখার সুযোগ পায়। আর অবশ্যই একটি লাইক প্রদান করবেন। আজকে এই পর্যন্ত, আপনাদের দিন শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।